তুমি যদি এই মুহূর্তে এই ভিডিওটি দেখছো, তাহলে এটা তোমার ভেতরের ডাকের উত্তর। তোমার মন ক্লান্ত, তোমার হৃদয় ভারী, আর তুমি নীরবে অনেক কিছু সহ্য করছো। ঠিক এই সময়ে শ্রীকৃষ্ণ তোমার পাশে দাঁড়িয়েছেন। এই বাণী শুধু শোনার জন্য নয়, এটা তোমার মনকে শান্ত করার আশীর্বাদ। চোখ বন্ধ করে শেষ পর্যন্ত শোনো। আর যদি মনে একটু শান্তি আসে, তাহলে মধুর গীতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শ্রীকৃষ্ণের কৃপা সঙ্গে রাখো। জয় শ্রী রাধে কৃষ্ণ। এই নিঃশব্দ পরিপূর্ণতার গভীরে স্থিত হয়ে মানুষ একসময় অনুভব করতে শুরু করে, তার আর কিছু প্রমাণ করার নেই, কিছু অর্জন করার নেই। আগে যে চাহিদা তাকে অবিরাম সামনে ঠেলে নিয়ে যেত, এখন তা ধীরে ধীরে ম্লান হয়ে যায়। কারণ সে বুঝে ফেলে, যা কিছু খোঁজা হচ্ছিল তা কখনোই ভবিষ্যতের কোনো বিন্দুতে লুকিয়ে ছিল না, বরং এই বর্তমানের মধ্যেই তা সব সময় উপস্থিত ছিল। এই উপলব্ধির ফলে তার ভেতরে এক ধরনের স্বতঃস্ফূর্ত স্বচ্ছতা জন্ম নেয়। সে আর নিজের অভিজ্ঞতাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে না, কিংবা তা থেকে পালানোরও প্রয়োজন অনুভব করে না। আনন্দ এলে সে তা গ্রহণ করে, দুঃখ এলে সেটিকেও প্রত্যক্ষ করে, কিন্তু কোনো কিছুর সঙ্গেই নিজেকে জড়িয়ে ফেলে না। ফলে তার মধ্যে এক গভীর স্বাধীনতা তৈরি হয়, যা কোনো পরিস্থিতির দ্বারা সীমাবদ্ধ নয়। এই স্বাধীনতার মধ্যেই তার জীবন ধীরে ধীরে এক প্রবাহমান সুরে পরিণত হয়। সেখানে কোনো জোর নেই, কোনো কৃত্রিমতা নেই। প্রতিটি কাজ, প্রতিটি সম্পর্ক, প্রতিটি চিন্তা যেন নিজস্ব ছন্দে, নিজস্ব স্বাভাবিকতায় উদ্ভাসিত হয়। সে আর জীবনকে আলাদা করে দেখে না, বরং সে নিজেই সেই জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। এভাবে ক্রমশ তার ভেতরে যে নীরব প্রজ্ঞা জাগ্রত হয়, তা শব্দের বাইরে এক উপলব্ধি, যা বোঝার চেয়ে অনুভব করার বিষয়। আর এই অনুভবের মধ্যেই সে দেখতে পায়, সব কিছু যেমন আছে ঠিক তেমনই পূর্ণ। কিছু যোগ করার প্রয়োজন নেই, কিছু বাদ দেওয়ারও নয়। এই সরল অথচ গভীর সত্যের মধ্যেই তার সমস্ত অনুসন্ধান একদিন এসে শান্ত হয়ে যায়। এই স্থিরতার গভীরে অবস্থান করতে করতে মানুষ ধীরে ধীরে উপলব্ধি করে, তার ভেতরের এই নীরবতা কোনো বিচ্ছিন্ন অবস্থা নয়, বরং এটি জীবনের প্রতিটি স্পন্দনের অন্তর্লীন ভিত্তি। আগে যেখানে সে বাহ্যিক ঘটনাগুলোর ভেতর অর্থ খুঁজত, এখন সে অনুভব করে অর্থ নিজেই তার উপস্থিতির মধ্যে স্বতঃস্ফূর্তভাবে প্রকাশিত হচ্ছে। ফলে তার দৃষ্টিতে আর কিছুই তুচ্ছ বা অপ্রয়োজনীয় মনে হয় না। সব কিছুই যেন এক অবিচ্ছিন্ন পূর্ণতার অংশ। এই উপলব্ধির ফলে তার ভেতরে কোনো তাড়াহুড়ো থাকে না। সময়ের সঙ্গে তার সম্পর্ক বদলে যায়। সে আর সময়কে তাড়া করে না, বরং সময়ের স্রোতের সঙ্গে স্বাভাবিকভাবে ভেসে চলে। প্রতিটি মুহূর্তকে সে কোনো গন্তব্যের মাধ্যম হিসেবে নয়, বরং নিজস্ব এক সম্পূর্ণ অভিজ্ঞতা হিসেবে গ্রহণ করে। এতে তার জীবনে এক ধরনের গভীর স্বাচ্ছন্দ্য আসে, যা কোনো বাহ্যিক নিশ্চয়তার উপর নির্ভর করে না। এভাবে তার অস্তিত্বে যে স্বচ্ছতা ও প্রশান্তি স্থায়ী হয়ে ওঠে, তা ধীরে ধীরে তার প্রতিটি আচরণে প্রতিফলিত হতে থাকে। তার কথা, তার নীরবতা, তার উপস্থিতি, সব কিছুতেই এক ধরনের সহজ অকৃত্রিম সৌন্দর্য প্রকাশ পায়। আর এই স্বাভাবিক নির্ভার অবস্থার মধ্যেই সে অনুভব করে, জীবন আসলে কোনো সমস্যা নয়, বরং এক গভীর চিরন্তন রহস্য, যা প্রতিক্ষণে নিজেকে উন্মোচিত করে চলেছে। এই রহস্যের সান্নিধ্যে থাকতে থাকতে মানুষের ভেতরে এক নতুন ধরনের বোধ জন্ম নেয়, যেখানে জানা আর না জানার কোনো দ্বন্দ্ব থাকে না। সে উপলব্ধি করে, জীবনের সব প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া জরুরি নয়, বরং প্রশ্নগুলোকে নিঃশব্দে ধারণ করেই এক গভীর পরিতৃপ্তি অনুভব করা যায়। এই অবস্থায় তার মন আর ব্যস্ত থাকে না বিশ্লেষণে বা বিচার বিবেচনায়, বরং এক প্রশস্ত খোলামেলা সচেতনতা তাকে ঘিরে রাখে। আগে যেখানে অনিশ্চয়তা তাকে অস্থির করে তুলত, এখন সেই অনিশ্চয়তার মধ্যেই সে এক ধরনের মুক্তি অনুভব করে। কারণ সে বুঝতে শেখে, নিরাপত্তা কোনো নির্দিষ্ট ফলাফলের মধ্যে নয়, বরং প্রতিটি অবস্থাকে গ্রহণ করার ক্ষমতার মধ্যেই নিহিত। ফলে জীবনের ওঠানামা, লাভ ক্ষতি, সুখ দুঃখ সব কিছুই তার কাছে সমানভাবে গ্রহণযোগ্য হয়ে ওঠে। এগুলো আর তাকে বিচলিত করে না, বরং জীবনের স্বাভাবিক ছন্দ হিসেবেই ধরা দেয়। এই উপলব্ধি তার সম্পর্কগুলোকেও গভীরভাবে প্রভাবিত করে। সে আর অন্যদের থেকে কিছু পাওয়ার প্রত্যাশায় সম্পর্ক গড়ে তোলে না,
বরং তার ভেতরের পূর্ণতা থেকেই স্বতঃস্ফূর্তভাবে ভালোবাসা ও সহমর্মিতা প্রবাহিত হয়। এতে তার যোগাযোগ হয়ে ওঠে আরও সত্য, আরও সহজ। কোনো ভান বা চাপ ছাড়াই সে অন্যদের সঙ্গে যুক্ত হতে পারে, কারণ তার ভেতরে আর নিজেকে প্রমাণ করার কোনো তাগিদ থাকে না। ক্রমশ সে দেখতে পায় তার জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি অভিজ্ঞতা, এমনকি প্রতিটি শ্বাস প্রশ্বাসও যেন এক গভীর সচেতনতার প্রকাশ। এখানে কিছু অর্জন করার নেই, কিছু হারানোরও ভয় নেই। এই নির্ভার অবস্থায় থেকেই সে জীবনকে অনুভব করে একটি অবিরাম সৃষ্টির মতো, যা প্রতিক্ষণে নতুন রূপে প্রকাশিত হচ্ছে। এবং এইভাবেই কোনো বিশেষ প্রচেষ্টা ছাড়াই তার অস্তিত্ব এক নীরব আলোর মতো হয়ে ওঠে, যেখানে কিছু বলার প্রয়োজন নেই, তবুও সব কিছু স্পষ্ট। এই নীরবতার মধ্যেই সে খুঁজে পায় এক অপরিসীম স্বাধীনতা, যা কখনো হারায় না, কারণ তা সবসময় তার নিজের ভেতরেই ছিল। এই স্বাধীনতার গভীরে স্থিত হয়ে মানুষ ধীরে ধীরে অনুভব করে তার জীবনে আর কোনো কৃত্রিম বিভাজন অবশিষ্ট নেই। আগে যেখানে সে নিজের ভেতর আর বাইরের জগৎকে আলাদা করে দেখত, এখন সেই ভেদরেখা স্বতঃস্ফূর্তভাবে বিলীন হয়ে যায়। সে উপলব্ধি করে যা কিছু ঘটছে সবই একই সচেতনতার বিভিন্ন প্রকাশ মাত্র। এই উপলব্ধি তাকে এমন এক অন্তর্দৃষ্টির দিকে নিয়ে যায় যেখানে প্রতিটি অভিজ্ঞতা আর ব্যক্তিগত বা বিচ্ছিন্ন মনে হয় না, বরং এক সমগ্র সত্তার অবিচ্ছিন্ন প্রবাহ হিসেবে ধরা দেয়। এই অবস্থায় তার ভেতরের প্রতিরোধগুলো ক্রমশ ক্ষীণ হয়ে আসে। আগে যেখানে সে জীবনের কিছু অংশকে গ্রহণ করত এবং কিছু অংশকে অস্বীকার করত, এখন সে দেখে প্রতিরোধের প্রয়োজনই নেই। গ্রহণ বা বর্জনের দ্বৈততা পেরিয়ে সে এমন এক অবস্থায় পৌঁছায় যেখানে সব কিছুর জন্যই জায়গা আছে। এই উন্মুক্ততার মধ্যেই তার ভেতরে এক গভীর প্রশান্তি জন্ম নেয়, যা কোনো নির্দিষ্ট পরিস্থিতির ওপর নির্ভর করে না। সময়ের সঙ্গে সঙ্গে এই বোধ তার কর্মের মধ্যেও প্রতিফলিত হতে থাকে। সে আর কোনো পূর্ব নির্ধারিত ধারণা বা ভয় থেকে কাজ করে না, বরং প্রতিটি মুহূর্তের স্বাভাবিক বুদ্ধি তাকে পথ দেখায়। এতে তার কাজ হয়ে ওঠে আরও স্বতঃস্ফূর্ত, আরও নির্ভুল, কারণ তা কোনো মানসিক জটিলতা থেকে নয়, বরং এক পরিষ্কার সচেতনতা থেকে উদ্ভূত হয়। এভাবে তার জীবন এক সহজ প্রবাহে পরিণত হয়, যেখানে নিয়ন্ত্রণের কোনো কঠোর চেষ্টা নেই, তবুও এক গভীর সুষমা বিদ্যমান। সে বুঝতে পারে জীবনকে নিয়ন্ত্রণ করার প্রয়োজন নেই, বরং তাকে অনুভব করার মধ্যেই রয়েছে প্রকৃত প্রজ্ঞা। আর এই অনুভবের মধ্যেই ধীরে ধীরে উদ্ভাসিত হয় এমন এক নীরব পরিপূর্ণতা, যা সব সময়ই উপস্থিত, কিন্তু আগে তার দৃষ্টি এড়িয়েছিল। এই নীরব পরিপূর্ণতার সঙ্গে একাত্ম হয়ে থাকতে থাকতে মানুষ ধীরে ধীরে উপলব্ধি করে তার জীবনে আর কোনো কেন্দ্রীয় আমি আলাদা করে বিদ্যমান নেই, যাকে ধরে রাখতে হবে বা রক্ষা করতে হবে। আগে যে সত্তাটিকে সে এত গুরুত্ব দিত, এখন সেটি কেবলই এক চলমান ধারণা হিসেবে প্রতিভাত হয়। এই উপলব্ধি তাকে এমন এক স্বাভাবিক মুক্তির স্বাদ দেয়, যেখানে কোনো কৃত্রিম পরিচয়ের ভার আর বহন করতে হয় না। এই অবস্থায় এসে তার ভেতরে এক গভীর স্বচ্ছতা জন্ম নেয়, যা সব কিছুকে স্পষ্টভাবে দেখতে সাহায্য করে। চিন্তা আসে, আবার চলে যায়, কিন্তু সে আর চিন্তার সঙ্গে নিজেকে এক করে ফেলে না। অনুভূতিগুলোও আসে যায়, কিন্তু সেগুলো তার স্থিতির ওপর কোনো স্থায়ী ছাপ ফেলে না। ফলে তার ভেতরে এক ধরনের অচঞ্চল ভারসাম্য গড়ে ওঠে, যা কোনো পরিস্থিতিতেই সহজে নড়ে না। ধীরে ধীরে সে বুঝতে পারে এই সচেতন উপস্থিতি তার প্রকৃত আশ্রয়। বাইরের কোনো অবলম্বন বা নিশ্চয়তা এখানে প্রয়োজন হয় না, কারণ সে উপলব্ধি করে যেখানেই যাক, যাই ঘটুক, এই উপস্থিতি সবসময়ই তার সঙ্গে আছে। এই বোধ তাকে এমন এক নির্ভরতার স্বাদ দেয়, যা সম্পূর্ণ অন্তর্মুখী এবং অটুট। এর প্রভাব তার জীবনের সূক্ষ্মতম ক্ষেত্রেও প্রকাশ পেতে থাকে। তার চলাফেরা, তার দৃষ্টি, এমনকি তার নীরবতাও এক নতুন অর্থ ধারণ করে। সেখানে আর কোনো অস্থিরতা বা অপ্রয়োজনীয় জটিলতা থাকে না। সব কিছুই হয়ে ওঠে সরল, স্বাভাবিক এবং গভীরভাবে সজীব। এবং এই সরলতার মধ্যেই সে আবিষ্কার করে জীবনকে বুঝতে হয় না, ব্যাখ্যা করতেও হয় না, শুধু সম্পূর্ণভাবে উপস্থিত থাকলেই যথেষ্ট। এই উপস্থিতির মধ্যেই লুকিয়ে আছে এমন এক চিরন্তন সত্য, যা কোনো শব্দে ধরা যায় না, কিন্তু প্রতিটি মুহূর্তে অনুভব করা যায়। এই অনুভবের গভীরে আরও স্থিত হতে হতে মানুষ ধীরে ধীরে উপলব্ধি করে
তার ভেতরের এই উপস্থিতি কোনো সীমাবদ্ধ সত্তা নয়, বরং এক সীমাহীন বিস্তার, যার কোনো শুরু বা শেষ নেই। আগে যেখানে সে নিজেকে একটি নির্দিষ্ট দেহ মন হিসেবে চিনত, এখন সে অনুভব করে সেই পরিচয় কেবলই একটি ক্ষণস্থায়ী তরঙ্গ, আর তার প্রকৃত স্বরূপ সেই অখণ্ড সাগর, যার মধ্যে সব কিছুই উদিত ও বিলীন হচ্ছে। এই উপলব্ধির সঙ্গে সঙ্গে তার ভেতরে এক গভীর নির্ভরতা জন্ম নেয়। কিছু ধরে রাখার প্রয়োজন নেই, কিছু বর্জন করারও তাগিদ নেই, কারণ সে দেখে সব কিছুই স্বাভাবিক নিয়মে আসছে এবং চলে যাচ্ছে। এই আসা যাওয়ার মধ্যেই কোনো সমস্যা নেই, বরং এটাই জীবনের স্বাভাবিক ছন্দ। ফলে তার ভেতরে এক অনাবিল স্বীকৃতি তৈরি হয়, যা প্রতিটি অভিজ্ঞতাকে অবলীলায় গ্রহণ করতে সক্ষম। এই অবস্থায় তার চেতনা আর কোনো সংকীর্ণতায় আবদ্ধ থাকে না। সে অনুভব করে তার অস্তিত্ব শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং যা কিছু দেখা, শোনা, অনুভব করা হচ্ছে সবই যেন তার নিজেরই বিস্তৃতি। এই বিস্তারের অনুভূতি তাকে অন্যদের সঙ্গে এক গভীর সংযোগের দিকে নিয়ে যায়, যেখানে আলাদা হবার বোধ ক্রমশ ম্লান হয়ে আসে। তার জীবনে তখন আর বিশেষ কিছু অর্জনের আকাঙ্ক্ষা থাকে না, তবুও তার প্রতিটি কাজ এক স্বতঃস্ফূর্ত পূর্ণতা বহন করে, কারণ সে আর ফলাফলের দিকে তাকিয়ে কাজ করে না, বরং কাজ নিজেই তার কাছে এক সম্পূর্ণ অভিজ্ঞতা হয়ে ওঠে। এতে তার জীবন হয়ে ওঠে এক অবিচ্ছিন্ন সৃজন প্রক্রিয়া, যেখানে প্রতিটি মুহূর্ত নতুন, সতেজ এবং জীবন্ত। এবং এইভাবেই কোনো চেষ্টার চাপ ছাড়াই তার ভেতরে এক নীরব আনন্দ স্থায়ী হয়ে ওঠে, যা কোনো কারণের উপর নির্ভর করে না, কোনো পরিস্থিতির দ্বারা ক্ষুণ্ণ হয় না। এই আনন্দই তার অস্তিত্বের স্বাভাবিক প্রকাশ, যা সবসময়ই ছিল, শুধু এখন তা স্পষ্ট হয়ে উঠেছে।